আলু গাছের গোড়ায় কিন্তু আলু ধরেছে দেখছি। আর গাছগুলো বিশাল মোটা মোটা, এ না বিরাট বড় বড় সাইজের গাছ, যেমন বড় তেমন মোটা। তো বন্ধুরা, সকাল সকাল বাগানে এসেছিলাম, তো আলু বাগানে একটু দেখতে। আলু গাছ বেশ ভালোই হয়েছে, আর যে কটা গাছ হয়েছে পুরো একদম মোটা মোটা সাইজের গাছ। তো আলুর বীজটা ভালো থাকলে না ভীষণ ভালো হতো। তো যাই হোক, বাগানে ঢুকেছিলাম একটাই কারণে, আমাদের যে টমেটো গাছ আছে না, প্রথমে দুটো বেঁধে দিয়েছিলাম, তো সে দুটো দাড়ি দিতে পুরো ঝুলে গিয়েছে। বেঁধে রেখেছিলাম, তার ওপর দিয়ে বেশি ঝুলে গিয়েছে। আর আমাদের টমেটো কিন্তু ধরেছে দেখছি। যাই হোক, সমস্ত গাছে ফুল ধরেছে আর টমেটোও ধরেছে। এখন এই গাছ আর একটু ভালো করে মোচো মোচো করে বেঁধে দেবো, দিলে ভালো হবে। যেমন এই একটা গাছ পড়ে গিয়েছে, এই একটা গাছ পুরো ঝুলে একদম আলু বাগানে দিক ফুরে গেছে। প্রথমে এই গাছটা দেবো। আর আমাদের দেখতে দেখতে এই যে পুঁইশাক গাছটা অনেকটা বড় হয়েছে, পাতা কেটে কেটে এবার খেতে হবে। আর এর পাতা, কচি কচি পাতা না, রান্না করলে এত সুন্দর লাগে। আর ভেঙে যাবে না তো এবার টেনে দিলি। টমেটো ধরেছে তো? টমেটো ধরেছি তো, ওই যে ছোট ছোট টমেটো। আর ওই সব গাছে দেখছি, সব গাছে টমেটো ধরেছে টুকটাক করে। যখন ধরবে তো তখন আর খেয়ে পারবো না, সব নষ্ট হয়ে যাবে। আর এই গাছটা তো একদম পড়ে গিয়েছে, এইভাবে সোজা করে বেঁধে দিতে হবে। আমাদের আলু বাগানে আর একটা বার হালকা হালকা করে জল দিতে হবে। একটা বার জল দিতে হবে। আর আমাদের কিন্তু ডালিয়া ফুল গাছটা দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেছে। আমি সেটাই বলতে যাচ্ছিলাম যে ডালিয়া ফুল গাছটা অনেকটা বড় হয়েছে, সেটা তুমি বলে দিলে। আর এইখানে ছোট ছোট এই টমেটো ধরেছে হবে। কি আর কটা বাকি আছে বানতে? আর বাকি নেই বেশি, শুধু আর একটা ডাল বেঁধে দেবো, হয়ে যাবে। এই একটা বানলাম, এই একটা বানলাম, আর এটা তো পড়ে গিয়েছিল একদম, এটা তুলে বেঁধে দিলাম। এদিকে টমেটো গাছগুলো সব বেঁধে দিয়েছি। এবার পুকুরে যাব ছিপে মাছ ধরতে। ছিপে মাছ ধরে তারপরে আমাদের যে চিনের ডয়রা আছে না, ওগুলো কিন্তু পোক্ত হয়ে যাচ্ছে, না খেলে কিন্তু আর পরে আর খাওয়া যাবে না। ভাবছি যে পুকুরে ছিপে মাছ ধরবো, আর গাছ থেকে তোমার কলা নামিয়ে মাছ আর কলা রান্না করব। আর এদিকে দেখো, আমি যে সেই গাঁদা গাছ লাগিয়েছিলাম না, ফুল কিন্তু ফুটে গিয়েছে আর দারুণ দেখাচ্ছে। আর সব যখন এক মাথা দিয়ে ফুল ফুটে যাবে না, তখন এত সুন্দর দৃশ্যটা লাগবে, হেভি সুন্দর লাগবে, দারুণ দেখাবে। এমনি দুটো তিনটে করে ফুটেছে, তাই হেভি লাগছে। আর এই না সব গাছগুলো ফুল এসেছে, সব গাছগুলো এগুলো কুঁড়ি এসছে, আর এই দুটো গাছে ফুল ফুটেছে। আর এই গাছটা অনেকগুলো ফুল ফুটেছে, এখনো ফুটছে না, চারিদিকে শুধু কুঁড়ি আর কুঁড়ি। যখন আর ফুলগুলো সাইজ দেখেছো কত বড় বড়। এখনো বড় হবে না। এখনো বড় হবে, এইখানে এখনো ছোট ছোট আছে ভেতরে। যাই হোক, চলো আর দেরি করবো না, এখন তাড়াতাড়ি করে ছিপে মাছ ধরতে হবে। তো মাছ ধরতে হবে। আবার দেরি হয়ে যাবে। শীতকালের বেলা, কখন যে বেলা উঠতে উঠতে কখন বসে যায় কিন্তু বোঝাই যায় না। চলো চলো। আটা নিতে হবে তো প্রথমে। প্রথমে তো আটা নেব। মাছ ধরেছে নাকি? না, কিচ্ছু ধরিনি। তাহলে আসো, আর দুপুর হয়ে যাচ্ছে, আর ছিপ বেতে হবে না, আমি জাল বাই। জাল নামালে হবে না, কারণ সেই কতক্ষণ ধরে এখানে ছিপ বাচ্ছি, একটা মাছই তুলতে পারলাম না। তুমি আসো। এই দেখো, যাওয়ার মুখে একটা তেলাপিয়া মাছ ধরেছে। নিয়ে নিয়ে নাও বুঝলে। হ্যাঁ, ছোট হলেও নিয়ে নাও। তেলাপিয়া মাছ ছাড়া যাবে না বুঝলে। ও ঠিক আছে, যা ধরেছে সেটাই ভালো, তুমি আসো এখন নিয়ে। কতক্ষণ পরে একটা মাছ ধরলো, তাও ছোট মাছ ধরে, একটা বড় মাছ ধরবে তা না। তেলাপিয়া মাছ ধরেছে ছোট, ছোট। ওটা বড় পোনা মাছ ধরতে পারতো। না ধরলে তার কি করে। তুমি এবার জাল বাও নাকি?
জাল পাবো এবার। দেখো ছোট তেলাপিয়া মাছ ধরেছে একদম, সে আমাদের ছোট পুকুরের মতো। আর ছোট পুকুরে বালিতে এতক্ষণ এরকম ছোট ছোট সাইজের তেলাপিয়া মাছ ধরতো। ছোট সাইজের তেলাপিয়া মাছ ধরতো ছোট পুকুরে বেলে। মাছ পড়বে তো, এক দু খামনা যদি মাছ না পড়ে তারপরে কিন্তু আর পড়বে না। সেই জন্য ভালো জায়গা দেখে খামন মারো যাতে মাছ পড়ে, বুঝলে? জায়গা দেখে খামন মারলাম, কিন্তু জাল কিন্তু ছেঁড়া। হ্যাঁ, এই জালটা ছেড়া, যে জালটা ভালো সে জালটা তো মাদের বাড়ি। হ্যাঁ চলো, যা হয় হবে। আপনি যদি কপালে বড় মাছ থাকে হ্যাঁ অবশ্যই পড়বে। তাই হোক, দেখি চলো। এই খালের জল কমে গিয়েছে তো, মাছ পড়লি মনে হয় পড়তে পারে, কিন্তু জল ঠান্ডা খুব। প্রচুর ঠান্ডা এই সময় জল। মাছ পুকুরে কিন্তু উঠছে টুকটাক করে, এখন ভালোভাবে মারো, বুঝলে? মারলেও তো জালটা তো ভালো না, সেজন্যই মুশকিল। থাকবে না পড়লো বলো। নিচে নামে কেমন মারতে হবে, নিচে নেমে তো কেমন মারতে হবে, তা না হলে হবে না। দেখি এখন মারি যদি থাকে মাছ। কেমনটা ভালো হয়েছে, এখন মাছ পড়ে কি দেখো। কি মনে হচ্ছে? ছোট ছোট কি মাছ পড়েছে। বড় মাছ পড়েনি? না, বড় মাছে তো ঠোকর পেলাম না। তাহলে আর কি হলো? এবার যেগুলো পড়েছে তাও থাকে কি দেখি এখন। মৌটি মাছ পড়েছে অনেকগুলো। পড়েছে অনেকগুলো? মাছ কই? মাছ বললাম না, মাছ বেরিয়ে যায়। একটা মাছ নি জালে, ওটা মৌটি মাছটাই আছে বড় বড়। মৌটি মাছ পড়েছে কটা বড় বড়, এই যে মৌটি মাছ। এই একটা মৌটি মাছের সাইজগুলো বিশাল বড় বড় আমাদের পুকুরের। কিন্তু বড় মাছের জন্য কেমন মারলাম, বড় মাছ কই। আর একটা খামন মারো, বুঝলে? আর একটা মারবো, এইখানে মারবো, এই সামনের দিকে। মাঝখানের দিক মারো, দূরে মারো। দূরে? এবার পড়বে তো মনে হচ্ছে নাকি? পড়িনি মনে হচ্ছে তো। পড়িনি? না। হায় হায় গো। কেমন পড়ছে ভালো, কিন্তু মাছ পড়ছে না। এই ঠান্ডার সময় পুকুরে মাছ ধরা বিশাল কষ্ট। এক খেবনে যদি পড়ে তো ভালো, তারপরে আর পড়তেই চায় না, যত কষ্ট হোক না কেন পড়বেই না। টেংরা মাছ পড়েছে। এ দুটো পড়েছে টেংরা মাছ, বড় বড় সাইজের টেংরা মাছ পড়েছে। বাটা হয় না? এইখানে একটা বড় আছে। ওটা পোনা মাছ না, আমি ভাবলাম টেংরা মাছ। এই দেখো মাছ সব বেরিয়ে আছে, বুঝলে? নেবে নাকি বাটা মাছ নেবে? নিয়ে নাও নিয়ে নাও। ছোট বাটা, ছোট বাটা। যদি কটা টেংরা মাছ করতো, এই যে বাটা মাছ। হ্যাঁ, ওই একটা বাটা মাছ পড়েছে, একটা টেংরা মাছ পড়েছে। হ্যাঁ, টেংরা মাছ। একটা টেংরা পড়ে না? এরকম যদি পড়ে তাও ভালো, ছোটোখাটো যা পড়বে মোটামুটি নিয়ে নেবো। নিতে হবে, তা না হলে উপায় নেই। আর এমনিতে দুপুর হয়ে গিয়েছে, আর এই রান্না করতে করতে যেন বিকেল হয়ে যায়। আজকেও দেখো কটা বাজে। একটা মাছ পড়েছে, বুঝলে? বড় ঠোকর দিয়েছে, এখন দেখি। তাহলে আস্তে আস্তে টানো, নিচু কুট টানো, শুয়ে পুরে টানো। পুরো টানা যায়? এখন জল ঠান্ডা না বিশাল। জাল ছেড়ে না, মাছ থাকবে না তো আস্তে আস্তে না টানলে। থাকার হলে থেকে যাবে, বুঝলে? আমি আস্তে করেই টানছি। কই মাছ কই? মাছটা বেরিয়ে আসে, দেখেছো? হায় হায়, একটাও মাছ তো জালে নেই। সব মাছ বেরিয়ে গেল। আমি আরো ভাবছি কি না কি একটা বড় মাছ মনে হয় উঠছে, ওর বাবা জাল পুরো ফাঁকা। একটা বাটা মাছ আছে।
ওই বাটা মাছটা বাটা মাছ পড়েছে, নিয়ে নাও। অনেকগুলো পড়েছিল বুঝলে। এই লাস্ট কেমন মারো, দেখো কি পড়ে। কোন দিকে মারবো? সোজা মারো মাঝখানের দিকে, না এইদিকে চাপে মারো। পড়েছে একটা চিংড়ি মাছ পড়েছে বড়, বড়, আর পোনা মাছ পড়েছে, একটা বড় চিংড়ি মাছ পড়েছে। যা পড়েছে পড়েছে, এবার নিয়ে আসো। ওই ইতে যা হয়েছে হয়েছে, আর খাবার মারতে হবে না। একটা বড় চাওড়া চিংড়ি পড়েছে। কিন্তু তেলাপিয়া মাছগুলো পড়ে না। হ্যাঁ তেলাপিয়া মাছ পড়ে না, তেলাপিয়া মাছ কাঠের মধ্যে ঢুকে থাকে সব, ওই মানে ঘাটের তলায় আছে বুঝলে। এই ঠান্ডা না কমলে ঠিকঠাক ভাবে জাল চেপে ধরা যাবে না। কই দেখি এখানে ফেলো কি মাছ পড়েছে। টেংরা মাছটা কই বড়, ওই তো এই যে টেংরা মাছ, এই যে হুম ওই একই সাইজের, ওর থেকে একটু বড় আছে, একটু বড় আছে এটা। যাই হোক, এখন যা মাছ পড়েছে এই মাছ নেই, আর খাওয়া মারতে হবে না। আর মারবো না, হয়ে গেছে এমনি। এই যে এই কোনো মাছ নেবে নাকি বড়টা? নাও, এই ছোটটা ছেড়ে দিই। ছোটটা ছেড়ে দাও। আর বড় একটা বাটা মাছ আছে দেখছি, ওটা নিয়ে নাও। ওই মাছটা বের করো। এটা কি মাছ? এই কাঁকড়া তো, এর কাঁকড়া পড়েছে দেখো আবার। তিলে কাঁকড়া বলে। হ্যাঁ এই একটা মাছ। এদিকে আসিস কেন তোরা, ওইদিকে যা। সব বাটা, সব বাটা মাছ পড়ে। একটা পোনা মাছ, ওটা ছেড়ে দাও। এই কোনো মাছটা ছেড়ে দিই। টক করলি হয় আজকে। টক করবে? করলি তো হয়। আমি তাই বলছিলাম টক রান্না করলে হেবি সুন্দর লাগে। হ্যাঁ, অনেকটা বাটা মাছ পড়েছে না, আর গোটা 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 টক বানাবো, আর ওইদিকে কলা আর আলু মাছ রান্না করবো। আমি কিন্তু মনে মনে হাসলাম যে টক রান্না করলে ভালো হয়, অনেকদিনই টক খাওয়া হয় না। আর টকটা আমার পার ডে হলেও কোনো অসুবিধা নেই। না চলো চলো, কলাটা আমি নিয়ে আসি। চলো। মাছ তো ধরে রেখে এসেছি, এবার যাচ্ছি বন্ধুরা কলা গাছে কলা নামাতে। কলাগুলো কিন্তু ভালোই পোক্ত হয়েছে, ভিতরে না ঢুকলে কলা নামাবো কি করে। জোরে টান দাও। পড়েছে? পড়েছে। কটা? একটা। ও ওইটা আবার নাও। হ্যাঁ জোরে টান দাও। চারটে হয়েছে, আর নামাবো না। চারটে বড় বড় সাইজের কলা নামিয়েছি, আর নামাবো না। বেশি নামালে কিন্তু রেখে দিলে এইভাবে নষ্ট হয়ে যাবে। চলো। কলাগুলোর সাইজ দেখেছো, সিনের ডয়রা। এবার ঝুলিয়ে দিলাম, আটাগুলো নিচে পড়বে, আর সিনিতে পড়লে টাক হয়ে যাবে। চলো এবার টং নামে নিয়ে আসি নাকি? তেঁতুল নামাতে হবে তো। চলো। তেঁতুলটা উপরের দিকে বেশি আছে। হবে না, তো অনেক উপরে, আর ভিতরে যেতে হবে। তুমি নামাও। দাও আমার কাছে। বাবারে, টিয়া পাখিতে টক কি করেছে! গাছে আর একটাও টক নেই, সব এই নিচেদের টক বিছিয়ে আছে। চারিদিকে শুধু টক আর টক।
এখান থেকে ভালো বেছে বেছে নিলে হতো। নাও। এই যে টং নামিয়ে নিয়েছি, যা নামিয়ে নিয়েছি হয়ে যাবে না। তো টং নামিয়ে এসে বন্ধুরা দেরি করিনি, সোজা একদম এই মাছ আর সবজিটা কেটে নেব। আগে সবজিটা কেটে নেব। বিশাল আঠা ধরে। সবজিটা কাটা হয়ে গিয়েছে, এবার মাছটা কেটে নেব। নতুন আলু দিয়েছো নাকি? হ্যাঁ, নতুন আলু দিয়েছি আর 4টে কলা নামিয়েছিলাম, 3টে দিয়েছি, এটা আর দিলাম না, এটা দিলে বেশি হয়ে যাবে। বাটা মাছগুলো সব একই সাইজ। সবজিটা কাটা হয়ে গিয়েছে, এবার তাড়াতাড়ি করে মাছটা কেটে নেব। আর মাছ কাটার পর চ্যান করে তারপরে রান্না করতে যাব। এমনিতেই অনেকটা দুপুর হয়ে গিয়েছে, আর বেশি বেলা করে চ্যান করে ঠান্ডা লেগে যায়, সেই জন্য ভাবছি যে তাড়াতাড়ি চ্যান করে নেব সবাই। আর পাখির তো জল রোদি দেওয়া আছে, ঠান্ডা জলে আর চ্যান করাই নে, একটু হালকা গরম জল দিয়ে তারপরে চ্যান করিয়ে দেই। পাখি এক একবার আসছে আর ছুটে ছুটে চলে যাচ্ছে। এই মাছটা কাটা হয়ে গেলেই চ্যান করে দিতে হবে। সবাই চ্যান করে নেবো মাছ কাটা হয়ে গেলেই। মাছ ভেজে নেওয়ার আগে টকটা সেদ্ধ করে নিয়ে নিয়েছি, আর টকটা সেদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এবার মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিচ্ছি। সব একই সাইজের, তাই না? কোত্থেকে ঘুরে এসে এখন মাছ খাবে, সারাদিন ওর বাড়ি নেই, শুধু এখানে সেখানে ছুটোছুটি করে। আর বাড়িতে থাকতে বললেও থাকবে না। না, তো তরকারিটা কষা করা হয়ে গিয়েছে, এবার জল ঢেলে দেবো। আবার দেখো ছুটে চলে যাচ্ছে। তুমি কোন দিকে যাবে? পাখি এখন সাইকেল নিয়ে বেরিয়ে যাচ্ছে রাস্তায়। পিছাও পাখি, পিছাও, একটু করে পিছিয়ে দাও। তরকারির ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো আস্তে আস্তে তরকারিতে দিয়ে দেবো। কলার তরকারি হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার রান্না করবো টকের তরকারি। টকের তরকারিটা ফুটে উঠেছে, কখন নামাবে? এইবার নামিয়ে দেবো, তরকারি হয়ে গিয়ে না, টকের তরকারিটা নামিয়ে নিচ্ছি। আজকে
অন্য দিনের তুলনায় আজকে ঝোলটা একটু বেশি করেছি, কারণ দুপুরবেলা খেলে আর রাত্রের জন্য থাকে না, সেই জন্য দুপুরবেলাও খাবো রাত্রেও খাবো।